বয়স্ক লোকটা চেয়েছিল অ্যাক্টর হতে, হয়ে গেছে সাধারণ জনগণ। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি দীপ্রু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। ঢাকার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখি বৃষ্টি আর বৃষ্টি। ঠাকুরমাকে নিয়ে ডাক্তার দেখাতে ঢাকা যাচ্ছি। এখন একটাই চিন্তা, ঠাকুরমাকে নিয়ে সুস্থভাবে পৌঁছাতে পারলে হয়। এদিকে বৃষ্টিতে পথ ঘাট পানিতে ভিজে গেছে। ওহো, তোমাদের তো বলতেই মনে নেই, আমরা কিন্তু লঞ্চে যাব। বাবা অলরেডি কেবিন করে রেখেছে। এখানে হতে টিকিটের স্লিপ নিয়ে হেঁটে হেঁটে চলে এলাম কেবিনের চাবি নিতে। কেবিনের চাবি নিয়েই সোজা কেবিনে চলে এলাম। ভেবেছিলাম সুন্দরভাবে ভিডিও করব, তা ব্যাগ টানতে টানতেই জীবন শেষ। আমার যদি 2-3টা হাত বেশি থাকতো তাও মনে হয় ব্যাগ টানার কাজেই লেগে যেত। লং ছাড়তে দেরি হচ্ছিল, তাই একটু বাইরে বের হলাম। তা বের হয়ে যখন ভিডিও করা শুরু করলাম, সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। ফাইনালি লং সেটে চলে যাচ্ছে। আমি একটু প্রোটোকলকে টাটা বাই বাই জানালাম। সবাই যেভাবে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি চলে যেতে তারা খুব মর্মাহত, বাট পরে দেখলাম তারা হুদাই দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল যখন আমরা ডেকে যেতাম, তখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ডেকে যাবার মতো ফিলিংস কেবিনে গেলে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে লঞ্চের পিছনের দিকে এলাম। এসেই দেখি একটা লোক পেয়ারা বানাচ্ছে, খেলাম সেটা। এরপর চানাচুরও খেলাম। আসলে লঞ্চে গেলে আমার এসব খেতে বেশ ভালোই লাগে। লঞ্চে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি তখন বসে বসে মশা মারছি। যদিও কিছু সময় পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেই দেখি এক সুন্দর সকাল। আহ, কি সুন্দর! এই অংশটা বেশি সুন্দর, তাই না? ফাইনালি দেখতে দেখতে সদরঘাট পৌঁছে এলাম। এবার লঞ্চ থেকে নেমে বাসায় গিয়ে ঘুমাবো। দেখা হবে পরে ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। বাই বাই।